হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ভালো বলতে আজকে খুব একটা ভালো নেই, আজকে আমার মনটা খারাপ, কিন্তু তোমরা আমাকে দেখলে একদমই বুঝতে পারবে না। দেখো, আমি এখন সকালবেলা বিছানা গুছিয়ে নিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি, বাসনও ধোয়া হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট। তো এখন দেখো, আমি জামা কাপড় কালকের কিছু ছিল সেগুলোকে ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলোকে আলমারিতে তুলে রাখতে হবে, নাহলে বিছানার মধ্যে গাদা হয়ে থাকবে। তো এখন আর জানো তো, বিছানার মধ্যে গাদা করে করে জামা কাপড় আমি রেখে দিই না, যেহেতু দুটো ঘরের বিছানায় আমার ইউজ করা হচ্ছে, সেহেতু দুটো ঘরের বিছানায় পরিষ্কার করে সুন্দর করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, চলো এখন মোটামুটি জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলেই মামাকে আমি মুখ ধুয়ে দেবো, কারণ ওর ব্রাশ করা হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি আজকে অনেকক্ষণ, তখন বাজে প্রায় 5:30, আর মামা আমি কিছুক্ষণ আগে উঠলো। তো সংসার মানে সুখ দুঃখ হাসি কান্না সবকিছুকে সাথে নিয়েই চলতে হবে। সব সময় যে আমাদের মধ্যে ভালো সময় যাবে এটা কিন্তু ভাবা ভুল, খারাপ সময়ও আসবে। তো ভালো সময়টাকে যেমন আমরা হাসি মুখে গ্রহণ করে নিই, খারাপ সময়টাকেও আমাদের সেইভাবেই গ্রহণ করতে হবে, কারণ খারাপ সময় কাটলেই ভালো সময় আসবে, ভালো সময় থাকলেই খারাপ সময় আসবে। যেমন দিন শেষে রাত হয়, রাত শেষে আবার দিন শুরু হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপারা কুমারী। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত আর অনেক ভালোবাসা জানাই বন্ধুরা। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে পুরো 8:45। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, প্রায় 5:45 হবে। উঠে আজকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আমার, মানে শুধু জাস্ট বেলার দিকে ডাল করবো একটু, আর একটা ডিম সেদ্ধ করবো, ব্যাস। তাহলেই আমার পুরো সমস্তটা কমপ্লিট। ভাত হয়ে গেছে, বাঁধাকপির তরকারি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, সবই রেডি প্রায়। বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে হচ্ছে কিছু জামা কাপড় ছিল, তোমরা দেখতেই পেলে, ওগুলো ভাঁজ করে আলমারিতে পুরে দিলাম। মাম্মাম উঠে গেছে, মাম্মা এখন ব্রাশ করলো এই মাত্র। ব্রাশ টাশ করে ওকে এখন খাবার দিয়ে দিচ্ছি, কমপ্লেন আর বিস্কুটও খাচ্ছে, খেয়ে নিই, তারপর ওকে পড়াতে বসাবো। তারপর পড়ি টড়ি উঠে একটা জায়গায় যাবার আছে, যাবো একটু। তারপরে এসে ঘর দুয়ারটা মুছবো, বাসন ধোবো, স্নান করবো, ব্যাস। এটা হচ্ছে পুরো কমপ্লিট। তো চলো তোমরা সাথে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো সারাদিন আমি কি করছি না করছি। চলো, এই দেখো বন্ধুরা, এখানে বাঁধাকপির তরকারি করেছি, আর সাথে রয়েছে বেগুন ভাজাই দেখো। আর এখানে ভাতও আমার হয়ে গেছে সকালে, আলু সেদ্ধ দিয়ে। আর এগুলো কেন হয়েছে এত তাড়াতাড়ি তোমরা অবশ্যই জানো, অনেকে যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো, কারণ সুদীপ্তর থাকে হচ্ছে মর্নিং ডিউটি থাকে, মানে এই সপ্তাহটার মর্নিং চলছে, সেই জন্য আমি ভাবলাম একবারে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি রান্না বান্নাটা করে নিই আমারই সুবিধা হবে, অনেকটা টাইম পাবো আমি বিকালে। আর এই দেখো, এই স্টিকারটা বোনের বাড়ি থেকে মামাম নিয়ে এসেছিল আর এখানে লাগিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো চলো, কিট্টু সোনা কি করছে তোমাদেরকে দেখাই। কিট্টু, কি করছিস? এই দেখো, কিট্টু সোনা বসে আছে, এই যে খেতে দিয়েছিলাম ঘাস, বাঁধাকপির পাতা, বিস্কুট, সব একটু একটু করে খেয়েছে। এই দেখো, এই দেখো কেমন করছে, দেখো। কিট্টু, ও কিট্টু, এদিকে তাকাও। চলো, আয় রে আয় মধু কর, ডানা দিয়ে বাতাস কর। আটকা, ওটা বলা হয়ে গেছে। মামামকে মুখ ধুইয়ে খাইয়ে দেখো ওকে পড়াতে বসিয়েছি। একটা মেয়ে যখন একটা গৃহিণী হয়ে যায়, তখন তাকে অনেক কিছু মাথার মধ্যে রাখতে হয়। এই সংসার নামক জায়গাটার মধ্যে তুমি যদি সকাল থেকে রাত পর্যন্ত মুখ বন্ধ করে, তার মানে 24 আওয়ার সার্ভিস দিয়ে যেতে পারো, তাহলেই তুমি হবে খুব সুন্দর ভালো একটা গৃহবধূ। আর যদি কথায় কথায় তর্ক করতে থাকো, কথায় কথা বলতে থাকো, তাহলে কিন্তু তুমি এটা অর্জন করতে পারবে না। তখন হয়ে যাবে তুমি প্রচুর মুখোড়া। কেন যে আমরা এরকম মুখোড়া হয়ে যাই, কেন যে আমাদেরকে কথায় কথা বলতে হয়, কেউ কোনো প্রশ্ন ছুড়ে দিলে তার উত্তর দিতে হয়, এগুলো যদি একটুখানি কেউ যদি এগুলো বুঝতো, তাহলে আমাদের জীবনটা অনেকটাই পাল্টে যেত। কেউ বোঝে না বন্ধুরা, এই জন্য আমাদেরকে মেয়েদেরকে বারে বারে কষ্ট পেতে হয়, শুধু এই কারণে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার দেখো তার মধ্যে মামাকে পড়ানো কমপ্লিট হয়ে গেল।
তো হ্যালো বন্ধুরা, দেখো মামামকে এখন পড়াচ্ছি। তো ওর পড়ানো হয়ে গেলে এক জায়গায় যাবো, তারপর এসে দুটো তিনটে কাজ আছে করবো। চলো তোমরা সাথে থাকো। দেখো বন্ধুরা, বিকালবেলা আমি আর মাম্মাম একটুখানি রেডি হয়ে এখন বেরিয়েছি একটু বেড়াতে। চলো তোমাদেরকে দেখাবো কোথায় বেড়াচ্ছি। চলো, যাচ্ছি কাকিমাদের বাড়ি অনেক দিন পর। এই দেখো মাম্মাম, হাই। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কাকিমাদের বাড়ি বেড়াতে এসে কাকিমাদের বাড়ির পাশ থেকে কতগুলো ঘাস তুলে নিচ্ছি কিট্টো শোনার জন্য। আর আমি দেখো একদম উবড়ে উবড়ে ঘাসগুলোকে তুলছি বলে গোড়া সমেত সেগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে। ওকে আবার বেছে কেটে দিলে তবে ও সুন্দর করে খেয়ে নেয়। তো যাই হোক, চলো ঘাসগুলো তুলে নিই, তারপর কাকিমার সাথে একটুখানি গল্প করবো বসে, তারপরে বাড়ি যাব। দেখো বন্ধুরা, কাকিমাদের বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছি। আর কিট্টো সোনা দেখো কি সুন্দর খেলা করছে দেখো, সেই জন্য না ভিডিও করে পারলাম না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল, কারণ এরপর আমি আর কোনো রকম শ্যুট করিনি। তো দেখো কি সুন্দর উঠে দাঁড়াচ্ছে, খেলা করছে, বেশ ভালো লাগছে। তো চলো আজকের মতো টাটা সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।